আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মেজর 8 পলিটিক্যাল সায়েন্স এর একদম সম্পূর্ণ সিলেবাস থেকে টপ অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট 35টি এমসিকিউ উইথ অ্যান্সার, অর্থাৎ সম্পূর্ণ সিলেবাস থেকে একদম বেছে বেছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে 100% কমনযোগ্য সেই টাইপের 35টা এমসিকিউ এবং উত্তর আজকের এই ভিডিও মারফত তোমরা জানতে পারবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা মেজরের প্রত্যেকটা পার্টের 6, 3 বা 10 মার্কের প্রশ্নের সাজেশন আলোচনা করে ফেলেছি, তোমরা হয়তো সেগুলো দেখে নিয়েছো। আমি ভীষণ খুশি, আমাদের ইতিমধ্যে যে পেপারগুলোর এক্সাম হয়ে গিয়েছে সেই পেপারে কিন্তু আমাদের পেইড নোটস থেকে 100% কমন ছিল। তোমরা ছাত্রছাত্রীরা সবাই কিন্তু সেটা সাক্ষী, তোমরা জানো। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকটা পিডিএফকে আমরা তৎক্ষণাৎ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তো খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, তোমরা কি রেডি এই 35টা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের সামনে যে কয়েকটা প্রশ্ন পরীক্ষায় আসার জন্য একদম উৎসুক হয়ে বসে রয়েছে সেই 35টা প্রশ্ন দেখার জন্য? চলো দেখে নেই। প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করব উত্তর সহকারে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থার মূল উদ্দেশ্য কি? আন্তর্জাতিক সংস্থার মূল উদ্দেশ্য তোমরা জানো, 4খানা অপশন থাকে আমাদের পরীক্ষায়। ইংলিশে অপশনগুলো থাকতে পারে, বাংলাও থাকতে পারে। এখানে প্রত্যেকটাই আছে, বাংলাতে ইংলিশে। উত্তর তোমরা দেখতেই পাচ্ছ, এখানে এই হচ্ছে উত্তর, অর্থাৎ আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করাই হচ্ছে আন্তর্জাতিক সংস্থার মূল উদ্দেশ্য। গ্লোবাল গভর্নেন্স প্রধানত কী বিষয়ে মনোযোগ দেয়? সেটা হচ্ছে যৌথ আন্তর্জাতিক সমস্যার সমাধান। পরবর্তী প্রশ্ন, বাণিজ্য মুক্তিকরণের উপর গুরুত্ব দেয় কোন সংস্থা? উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে WTO অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থা। নিচে আসবো পরবর্তী প্রশ্ন, 4 নম্বর। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, দেখো সাল সংক্রান্ত প্রশ্ন আসে পরীক্ষায়, 1945। ভালো করে পড়ে রাখবে। নেক্সট, জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের জন্য কোন সংস্থা মূলত দায়ী? সেটা হচ্ছে আমাদের UN বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। সেটা হচ্ছে অপশন নম্বর খ বা বি। নিচে আসবো, কোন সংস্থা ব্রেটন উডস প্রতিষ্ঠা নামে পরিচিত? উত্তরটা নিচে রয়েছে, আমরা একটু দেখে নেব, জাস্ট এ মিনিট। উত্তর হচ্ছে IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নেক্সট 7 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ায় আন্তর্জাতিক ও রাজনৈতিক সহযোগিতা প্রচার করে কোন সংস্থা? সেটা হচ্ছে ASEAN, এখানে দেখতেই পাচ্ছ। নেক্সট পরবর্তী 8। দেখো, ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর পরবর্তী সেমিস্টারের আমাদের নোটপত্রের কাজ চলছে, তোমাদের পরের সেমিস্টার 5th সেমিস্টার। তো যাই হোক, এক্সাম শেষেই তোমাদের 5th সেমিস্টারের স্বাগত জানাবো একটা বড় ধাসু ভিডিওর মারফত। এবং তোমরা এই কন্ট্যাক্ট নম্বরটা সেভ করে রাখতে পারো, কারণ এখানে যোগাযোগ করে তোমরা আমাদের নোটপত্রগুলো সংগ্রহ করতে পারবে। তোমরা বাংলা মিডিয়াম থেকে হও না, আবার ইংলিশ মিডিয়াম থেকেই হও, তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের 100% কমনযোগ্য নোটপত্র রয়েছে। যারা ইংলিশ মিডিয়াম থেকে তোমাদের জন্য উত্তর ইংলিশে প্রয়োজন সেটাও আছে, যারা বাংলা মিডিয়াম থেকে তোমাদের জন্য উত্তর বাংলায় সেটাও আছে। তো যাই হোক, প্রত্যেকটা প্রশ্ন আর পড়ছি না। এই পিডিএফে প্রায় 30+ বা 35+ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর রয়েছে। এগুলোকে ডাউনলোড করতে পারবে। কীভাবে পারবে? যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, যেমনটা বললাম। এখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। 30 মিনিটের মধ্যে এই পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে। আর যদি কেউ পরে আসো, তাদের জন্য অসুবিধা হতে পারে, তো তোমরা আমাদের এই যোগাযোগ নম্বরটা সেভ করে রাখতে পারো। আর তোমরা যেহেতু আমাদের চ্যানেল মারফত সাজেশন পাও, তো আমি চাইবো তোমরা আমাদের সাথে একটু যোগাযোগটা ভালো করে রাখবে, যাতে করে আমরাও ছাত্রছাত্রীদের সাথে কমিউনিকেট করতে পারি, যোগাযোগটা ভালো করে রাখতে পারি। আশা করি বোঝাতে পারলাম। মিলতে আগলে ভিডিওতে। মনে হয় এই 35টা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং অনেকটা হেল্পফুল হবে যদি প্রশ্নগুলোকে ভালো করে রেডি করো। মিলতে আগলে ভিডিও।